সূর্য যেমন না থাকলে পৃথিবী অন্ধকার হয়ে যায়, বাবা যদি না থাকে তোমার জীবনও তেমনি অন্ধকার হয়ে যাবে। 7-8 মাস আগে আমি আমার বাবাকে হারিয়েছি। আমি বুঝি বাবা কি জিনিস। বাবা কি জিনিস। একটা ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আমেরিকা পড়াশোনা করে, তার বাবা মারা গিয়েছে। মা কল করেছে, বাবা তোমার বাবা মারা গিয়েছে, তোমাকে যেভাবে আসতে হবে, তোমার বাবার শেষ ইচ্ছা তুমি তোমার বাবাকে দাপন কাপন করবা। ছেলে একটু পরে মাকে কল করলো, মা বাবাকে বলো, এই মাকে খালাকে ফোন করলো, খালা মাকে বলো আমি টাকা পয়সা পাঠাচ্ছি, আমি আসতে পারবো না, আমার একটা প্রমোশন আটকে যাবে যদি আমি এখন বাড়িতে যাই। মা একটু পরে কল করলে বলছে, বাবা এই জন্য তোকে মানুষ করেছিলাম, তোর বাবার শেষ ইচ্ছা তুই আসবি না, তোর কাছে ক্যারিয়ার বড় হয়ে গেল। তখন ছেলে মাকে বললো, মা একটু আবেগী কম হও। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার দাদা মারা গিয়েছিল, আমি দাদার লাশের পাশে কান্না করছিলাম, তুমি আমাকে জোর করে নিয়ে স্কুলে দিয়ে আসছিলা, তুমি বলেছিলা যে মারা যাবার মারা যাবে, কিন্তু পড়াশোনার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সেদিন আমার মাথা গেঁথে আছে, পড়াশোনার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সুতরাং আপনার সন্তান আপনার থেকে দেখে শিখবে। আপনার সন্তান যদি মনে করেন, আপনি যদি আপনার সন্তানকে দেখান যে আপনার স্ত্রী, আপনার সন্তান পরিবার, মা বাবা পরিবারের অংশ নয়, সন্তান যখন বড় হবে সন্তানও মনে করবে আমি আমার স্ত্রী, সন্তান, পরিবার, মা বাবা আমার পরিবার অংশ না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এজন্য 3 প্রজন্মকে একসাথে রাখার চেষ্টা করুন। দাদা বাবা সন্তান একসাথে থাকার চেষ্টা করুন, দেখবেন এটা ফুলের বাগানে পরিণত হবে পরিবার। একাকিত্ব পরিবারের পরিবার নয়। এজন্য আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে গিয়েছে। কিছুদিন আগে ঢাকা একটা বৃদ্ধাশ্রমে গিয়েছি, বৃদ্ধাশ্রমে গেটে বড় করে বৃদ্ধাশ্রমে দেয়ালে লেখা আছে, একটা মা লিখেছে, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি। কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করেছে, কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করেছে, যে মা বাবা এত কষ্ট করেছে, সে মা বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। মেডিকেল সায়েন্স বলে একটা মা যখন সন্তান প্রসব করে, একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে 45 ইউনিট, তার চেয়ে বেশি হলে সে হয়তো বেহুশ হয়ে যায়, না হলে মারা যায়। মা যখন সন্তান প্রসব করে তার ব্যথার নিচে 55, বলা হয় থেকে 30টা হাড় একসাথে ভাঙলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা। সে মা বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। যে 2 বছর আমরা আমাদের মা বাবা মায়ের উপর নির্ভর থাকি, বলা হয় থেকে এই 2 বছর মা 6 মাস গড়ে 6 মাস ঘুমায় না, 24 ঘন্টা ঘুমায় না, 6 মাস, মানে যে পরিমাণ ঘুম নষ্ট হয় মায়ের। এই মাকে বড় হলে বৃদ্ধাশ্রমে রেখে আসি আমরা, এই মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। আমি একটা হাদিস পড়ছিলাম, খুব আমার চোখের পানি চলে আসছে। আল্লাহ রাসূল মিরাজে যখন আল্লাহ রাসূল জান্নাতে গিয়েছেন, তখন জান্নাতে দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি কোরআন পড়ছেন। আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, কে ব্যক্তিতে কোরআন পড়ছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলল, এটা হচ্ছে হারিসা ইবনে নোমান। হারিসা ইবনে নোমান আমার সাহাবী। এই হারিসা ইবনে নোমান তখন মৃত্যুবরণ করে নাই, কিন্তু জান্নাতে কি করছে? কোরআন পড়ছে। আল্লাহ রাসূল যখন যাওয়ার পরে আল্লাহ রাসূল হারিসা ইবনে নোমানকে ডাকলো, বলছে তুমি কি ইবাদত করো? তোমাকে আমি দেখতে পেয়েছিলাম তুমি জান্নাতে, তুমি কোরআন পড়ছো, তুমি এমন কি ইবাদত করো? বলছে, হুজুর আমি তো এমন কোন ইবাদত করি না, আমি শুধু আমার মা অসুস্থ, তাকে প্রতিদিন গোসল করাই, প্রতিদিন খাওয়াই দিই, প্রতিদিন আমি আমার মার সাথে আমি সময় কাটাই, এর চেয়ে বেশি ইবাদত আমি করি না। আল্লাহু আকবার। তার মানে বাবাকে বলা সূর্যের মতো। সূর্য যেমন না থাকলে সূর্য আমাদেরকে গরম দেয়, বাবাও আমাদেরকে গরম দেয়। সূর্য যেমন না থাকলে পৃথিবী অন্ধকার হয়ে যায়, বাবা যদি না থাকে তোমার জীবনও তেমনি অন্ধকার হয়ে যাবে। 7-8 মাস আগে আমি আমার বাবাকে হারিয়েছি। আমি বুঝি বাবা কি জিনিস। বাবা হচ্ছে একটা ছাদের মতো, নিজে গরম সহ্য করে পুরো পরিবারকে গরম থেকে রক্ষা করে। সে বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। মনে করে ফ্যামিলি, FAMILY ফ্যামিলি, F ফর ফাদার, A ফর অ্যান্ড, M ফর মাদার, I ফর আই, L ফর লাভ, Y ফর ইউ, ফাদার অ্যান্ড মাদার, I লাভ ইউ, ইটস কল্ড এ ফ্যামিলি। আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে। আমি জীবনে এটা না বলে পারি না, আমার জীবনকে পরিবর্তন করার জন্য এটি সবচেয়ে বেশি দাগ কেটেছে। আমি সব জায়গায় বলার চেষ্টা করি। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, সূর্যসেন হলে থাকতাম। আমাদের তো নাইট গার্ড ছিলেন, উনি সারা ধরে নাইট ডিউটি দিতেন। সকালে একদিন দেখলাম পিঠা বিক্রি করছেন। তা আমি বললাম, মামা আপনি সারা ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করবেন, ঘুমানটা কখন? বলছে, মামা আমার জন্য দোয়া করবে, আমার ছেলেটা এই সিজিতে প্লাস পেয়েছে।
এসএসসিতে প্লাস পেতে, এসএসসিতে প্লাস আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করাবো। মামা এখান থেকে ঢাকা মেডিকেল দেখা যায়, আমার খুব স্বপ্ন আমার ছেলেরা ডাক্তার হবে, আমি রাতে ঘুমাইতে পারি, এই চাকরি আমি করবো না মামা। আমি বললাম মামার ছেলেকে ধর্মকর্ম শিখান্ত, বলছে না আর সময় পাই না, আমার ছেলে অনেক ভালো ছেলে। কিছুদিন যাওয়ার পর দেখি দুপুরে ফল বিক্রি করছে। তাই বললাম মামা সারা দিন নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, দুপুরে ফল বিক্রি করেন, আপনি ঘুমানটা কখন? বলছে মামা আমার জন্য দোয়া করবো, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, মেডিকেলে ভর্তি করে 30-35 হাজার টাকা লাগবে, এই জন্য আমি একটু কষ্ট করছি। পরে আমি তাকে নিয়ে রেটিনা ভর্তি করে দিলাম, কোচিং এর ব্যবস্থা করে দিলাম, রেটিনার ছাড়ের ব্যবস্থা করে দিলাম। 3 মাস পরে মামা আমার রুমে মিষ্টি নিয়ে আসলো। কি উদ্বেলিত, কি আনন্দিত, কি উদ্ভাসিত, সন্তানের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই। কিছুদিন যাওয়ার পরে একদিন আমি রাতে 12টা বাজে আমরা হল থেকে মল চত্বরে যেতাম ব্যায়াম করার জন্য। আমি হল থেকে বেরোচ্ছিলাম, দেখি যে মামা কান্না করছে। যে মামা আপনি কান্না করছেন, কথা বলে না। মানে মামা কি হয়েছে আমাকে বলেন। যে মামা আমি আর পারছি না। যে মামা কি হয়েছে আমাকে বলেন। যে মামা জানেন আমার ছেলেটা ইয়াবা আসক্ত, আমার ছেলেটা ইয়াবা আসক্ত। বিশ্বাস করেন মামার গতকাল বাসায় এসেছে শোকেজের গ্লাস ভেঙেছে, আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য। বিশ্বাস করেন মামা আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব, আমার ওয়াইফ যখন অসুস্থ হবে আমাকে সুস্থ করবে। আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন বর্বর ছেলে আমি চাইনি, এমন অসভ্য ছেলে আমি চাইনি। আমার ভাইয়ের ছেলে দিন মজুর, সারাদিন রিক্সা চালিয়ে মামার সাথে একসাথে খাওয়া দাওয়া করে। বিশ্বাস করে আজকে 3 মাস আমি আমার মা বাবাকে, আমি আমার সন্তানকে দেখি নাই, আমি আমার সন্তানকে দেখি নাই। With due respect to our guardians, with due respect to our guardians, আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো কাজে আসবে না। এই ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে, এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল স্টিমলি হিল। ইংল্যান্ডে 40 বছর কোনো ধর্ম ছিল না। মধ্যযুগে স্টিমলি হিল একদিন চিৎকার করে বলছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, তুমি যে তোমার সন্তানকে 3টা শিক্ষা দাও, রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক, তুমি যদি তোমার সন্তানকে 4র্থ আর্থে শিক্ষা দিতে ভুলে যাও, দ্যাট ইজ দ্য রিলিজিয়ন, তাহলে তুমি তোমার সন্তান থেকে 5ম আর্থি পাবা রাস্কেলিটি, বর্বরতা, বর্বরতা, বর্বরতা। ধর্ম আপনাকে শিক্ষা দেয় ওয়াকফিদ লাহুমা জানাউযুল মিনার রাহমা ওয়াকুল রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে, তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো। ধর্ম আপনাকে শিক্ষা দেয় ওয়ালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে উফ শব্দের এই পর্যন্ত ব্যবহার করো না। আল্লাহ রাসূল বলেছেন মাল্লাইসা মাল্লাম ইয়ারহামা সাগীরা ওয়া লাম ইয়াকুরু কাবীরানা। তুমি আমার উম্মত নয় যদি বড়দেরকে শ্রদ্ধা না করো, ছোটদেরকে স্তব না করো। Each and every religion respect parents. অত সৈন্য হল কামরু রহিত কপদগিনী নির্বিষ্টা হো দলগ বিবিঙ্গ কদলি কুঞ্জ প্রমদ বানরা পহিতন প্রকৃতি বিলক্ষণ কন্যা। প্রত্যেকটি ধর্ম পিতামাতার প্রতি শ্রদ্ধার কথা বলেছেন, পিতামাতার সম্মানের কথা বলেছেন। সুতরাং আপনি আপনার সন্তানকে যা কিছু শিখাবেন, ধর্ম শিক্ষা দিতে ভুলে যাবেন না। মানে যে মন্দিরে যায় না তার চেয়ে যে ভালো মানুষ, যে মসজিদে যায় না তার চেয়ে যে ভালো মানুষ, যে গির্জায় যায় না তার চেয়ে ভালো মানুষ। সুতরাং আপনি আপনার সন্তানকে, আপনি যে ধর্মের বিশ্বাসী হন, আপনি আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দিতে কখনো ভুলে করবেন না। পারা যাবে ইনশাল্লাহ।